শিল প্রভুপাদ নিজের জীবনের মাধ্যমে দেখিয়েছেন। এটা আমি অনেক জায়গায় বলেছি, আপনারা হয়তো আগে শুনেওছেন। জন্মাষ্টমীতে যখন সবাই খুব খিদে পেয়ে গেছে, প্রভুপাদ সবাইকে ডেকে বলছেন যে এখন 12টা বাজে, চলো আমরা এখন একটু হরিকথা করি, হরে কৃষ্ণ। তখন সবাই গেছেন প্রভুপাদের কক্ষে। তো প্রভুপাদ তখন বলছেন কৃষ্ণ বই পড়ো। তো প্রভুপাদের সামনে সবাই কৃষ্ণ বই পড়া শুরু করেছেন। আর যখন অধ্যায় শেষ হচ্ছে, সবাইকে জোরে বলছে যে এখানে শেষ হলো ভক্তি বেদান্তর তাৎপর্য, প্রথম অধ্যায় সমাপ্ত। সবাই বলেছে হরি বল। তারপর বলছেন দ্বিতীয় অধ্যায় পড়ো। তো রাত্রির 12টার সময় যখন সবার খিদে পেয়েছে, তখন কিভাবে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে বারবার ভগবানের কথা শোনার প্রতি এত লিপ্সা আছে। ঠিক সেরকমভাবে এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বা নিত্যানন্দ প্রভুর লীলা হচ্ছে এত মধুর। এটা প্রকৃতপক্ষে আমাদের বোঝা উচিত, যাতে আমাদের উন্নতি সাধনে আমাদের সাহায্য করবে। হ্যাঁ, শুনতে ভালো লাগে নিশ্চয়ই, কিন্তু সেইগুলো শুধু শুনে চলে গেলে হবে না। সেগুলো থেকে অনেক নীতি যেগুলো আমাদের ভক্তি জীবনে দরকার, সেগুলো আমাদের প্রয়োগ করতে হবে, তাহলে শোনাটা সম্পূর্ণ হবে। রামায়ণে বলে 4টে পর্যায়ে শ্রবণ সমাপ্ত হয় বা পূর্ণতা লাভ করে। প্রথম হচ্ছে শ্রবণ, তারপর হচ্ছে মনন। মনন অর্থাৎ আমি কি শুনলাম সেটার উপরে মনোনিবেশ করা। তৃতীয়টি হচ্ছে নিদিধ্যানম, অর্থাৎ যা শুনেছি তার মধ্যে থেকে কতটা আমি আমার নিজের জীবনে পালন করতে পারবো। আর চতুর্থ হচ্ছে কীর্তনম, অর্থাৎ আমি আজকে যা শুনেছি সেটা যাতে আমি অন্তত কালকে বা পরশু বা কোনো একটা সময় আরেকজনের সঙ্গে আদান প্রদান করতে পারে। তো শ্রবণ, মনন, নিদিধ্যানম এবং কীর্তনম, এই 4 পর্যায়ের মাধ্যমে শ্রবণ সম্পূর্ণতা লাভ করে। তা আমি আশা করব যে হয়তো কালকের থেকে আজকের মধ্যে আপনারা কারোর সঙ্গে শেয়ার করেছেন কি না বা আলোচনা করেছেন কি না কিছু লীলা, সেটা আমি চাপ দিচ্ছি না। কিন্তু আগামী 1 মাসের মধ্যে অন্তত আমি আশা করব যে আপনারা মহাপ্রভু সম্পর্কে অন্তত কারুর কাছে, বাড়ির লোকজন হোক বা কোনো ব্যক্তি হোক যার সঙ্গে আপনার সহৃদয়তা রয়েছেন, যিনিও ভক্তিময় বা ভক্তিমতী, তাদের সঙ্গে আপনার আলোচনা করতে পারবেন। তো সেই জন্যে আচার্যরা বলছেন যে ভগবানের বক্তব্য হচ্ছে বা বোল হচ্ছে ভগবদ্গীতা, এটাকে গীতোপনিষদ বলা হয়। ভগবানের হৃদয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সেই হৃদয়ে ভগবানের ভাগবতমকে হৃদয় বলা হচ্ছে এই কারণে, কারণ শ্রীমদ্ ভাগবতমে বিভিন্ন ভগবানের ভক্তদের কথা বলা হচ্ছে। পঞ্চপাণ্ডব, কুন্তী মহারানী, অম্বরীশ মহারাজ, পৃথু মহারাজ এবং আরও অনেক ভক্তদের কথা ওখানে বর্ণনা করা হচ্ছে। এই জন্য ভগবানের বলি হচ্ছে কি বা বক্তব্য হচ্ছে কি গীতা, ভগবানের হৃদয় হচ্ছে কি ভাগবতম। আর ভগবানের মন যদি জানতে হয় যে মনে কি চলছে, কারণ মনে যদি কেউ জানতে পেরে যায় কী চলছে, কেমন হবে ব্যাপারটা? একটু ভয়ঙ্কর হয়ে যাবে না? আমাদের মনের কথা জেনে গেলে তো কেলেঙ্কারি কাণ্ড। হ্যাঁ, কিন্তু না, কিন্তু ভগবানের যদি মনের কথা কেউ জেনে যায়, তাহলে তার ভক্তিতে সে কতটা এগিয়ে যেতে পারবে। সেজন্য বলা হয় চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল হচ্ছে মহাপ্রভুর হৃদয়, অর্থাৎ মহাপ্রভুর মনে কি চলছে সেটা আমরা বুঝতে পারব। তো সেই জন্যে যখন আমরা মহাপ্রভুর কথা বা অর্থাৎ কৃষ্ণের কথা আমরা শুনি, তার লীলায় আমরা প্রবেশ করি, সেখানে অনেক কিছু জিনিস আমরা জানতে পারি। মহাপ্রভুর লীলা, মহাপ্রভু কী উদ্দেশ্যের জন্য, কালকে আমরা আলোচনা করলাম মহাপ্রভু কেন এসেছেন। ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করণ ব্যবহার। একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর যে আমাদেরকে যাতে আমরা ভালোভাবে ভগবত ভক্তি করি, যেটা কৃষ্ণের স্বরূপে তিনি দেখিয়ে যেতে পারেননি। যেহেতু তিনি কৃষ্ণের স্বরূপে দেখিয়ে যেতে পারেননি, তিনি মহাপ্রভু রূপে কৃষ্ণ আবার এলেন এবং তিনি নিজের আচরণের মাধ্যমে দেখাচ্ছেন যে কিভাবে ভগবানকে পাওয়া যায়। তো আজকে আমরা কালকে যেরকম চৈতন্য ভাগবত থেকে পাঠ করেছি, আজকে আমরা চৈতন্য চরিতামৃত থেকে শুরু করব। ঠিক আছে? তো চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত শুরু করার আগে আমাদেরকে পঞ্চতত্ত্বের কাছ থেকে আশীর্বাদ নিতে হয়। তো একটু নিই। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা সপ্তদশ অধ্যায় অর্থাৎ 17 নম্বর অধ্যায়। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তা আমরা কালকে ভগবানের আবির্ভাব এবং ভগবানের বাল্যলীলার কিছু লীলা আমরা শ্রবণ করেছি, সেখান থেকে আমরা এখন এগিয়ে যাব। কৌশর লীলার সূত্র করিল গণন, যৌবন লীলার সূত্র করি অনুক্রম। বিদ্যা সৌন্দর্য স্বদেশ সম্ভোগ, নৃত্য কীর্তনই প্রেমানন্দ প্রেমাশ্চ গৌর বিদিত যৌবনই। বিদ্যা সৌন্দর্য স্বদেশ সম্ভোগ নৃত্য কীর্তন প্রেম এবং নাম দান দ্বারা শ্রী গৌরাঙ্গ চন্দ্র যৌবনকালে যে শোভা প্রাপ্ত করেছিলেন সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যৌবন প্রবেশে অঙ্গের অঙ্গবিভূষণ, দিব্য বস্ত্র দিব্য বেশ মাল্যচন্দন। তো এই সম্পর্কে আপনাদেরকে জানাই, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ধীরে ধীরে বড় হচ্ছেন, তো মহাপ্রভুর যখন একটু কৈশোর বয়স হয়েছে, তো মহাপ্রভুর মধ্যে অনেক লীলা করেছেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ নিমাই নিম গাছের নিচে জন্মেছিলেন বলে নাম হয়েছিল নিমাই। এবং শচীদেবীর আগের অনেকগুলি কন্যা সন্তান দেহ রেখেছিল বলে নিম দিয়ে নাম রাখলে জমের অরুচি হবে, হরে কৃষ্ণ, তেতো তো সেই জন্য নিমাই নাম রেখেছে। তো মহাপ্রভুর আগের কিছু কিছু লীলা আমরা শ্রবণ করলাম। তো মহাপ্রভু লীলার মধ্যে বিশেষ যখন ছোট ছিলেন, তিনি কোনো না কোনো কারণবশত তিনি সবাইকে হরিনাম করাতেন। তো স্ত্রীলোকেরা যখন জড়ো হতো, তো মহাপ্রভু হঠাৎ কান্না করতে শুরু করেছেন। তো কান্না থামে না, কি চাই। কিন্তু যেই মুহূর্তে ওনারা হরিনাম শুরু করতো, তখন সব কী বলে মহাপ্রভু শান্ত হয়ে যেতেন। তো এরকমই বিভিন্ন লীলার মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভু যখন বড় হচ্ছেন, তো একবার শচীদেবী শ্রীবাস ঠাকুরের বাড়িতে ইষ্টগোষ্ঠী হতো। ইষ্টগোষ্ঠী মানে আজকে যেরকম আমরা ইষ্টগোষ্ঠী করছি, ইষ্ট মানে হচ্ছে ইষ্টদেবকে কেন্দ্রে রেখে গোষ্ঠী করা, ব্রিগেড চলার মতো নয়। ইষ্টদেব ইষ্টগোষ্ঠী, ইষ্টগোষ্ঠী মানে হচ্ছে ইষ্টদেব ভগবানকে কেন্দ্র করে গোষ্ঠী করা। গোষ্ঠী মানে যে আমরা যেরকম বসে আছি এটাকে গোষ্ঠী বলে। মিটিং, মিছিল না। মিছিল হবে কালকে বিকেলবেলা, হরে কৃষ্ণ, আমার নগর সংকীর্তনে যাব। তো যেখানে ইষ্টগোষ্ঠী হতো, তো সেখানে সবাই চৈতন্য ভাগবতে খুব সুন্দর বর্ণনা আছে। একদিন অনেক রাত হয়ে গেছে, তো বিশ্বরূপ ফিরছে না। তো বিশ্বরূপ যখন ফিরছে না, তখন ছেলে একটু বড় হয়েছে। গঙ্গাদাস পণ্ডিতের টোলে নবদ্বীপে নিমাই এত বদমাইশি করতো, গঙ্গা স্নানে গিয়ে খুব উৎপীড়ন করতো লোকেদেরকে। মুখে জল নিয়ে ওদের মুখের উপরে ফেলা, কেউ হয়তো গায়ত্রী করছে, তো গায়ত্রী করছে, তো উনি ভেতরে ডুবে যেতেন। গঙ্গাতে কুমির থাকতো, আর জলে ডুব দিয়ে যারা যারা গায়ত্রী করছে ব্রাহ্মণরা তাদের পা ধরে টানতো। তারা ভাবতো যে কুমির পড়েছে, তারা চেঁচাচেঁচাচেঁচে খুব চেঁচামেচি করছে। তখন হঠাৎ করে মুখটা উপরে তুলে মুখের মধ্যে এক মুখ জল নিয়ে ওই জলটা ওদের মুখের উপরে ফেলতো। তারপরে মেয়েরা শিব পুজো করার জন্যে যে সমস্ত জিনিসপত্র রেখেছে, সেই চাঁপালি কলা, নাড়ু, মুড়কি, সন্দেশ, বাতাসা সব খেয়ে নেবে। খেয়ে নিয়ে তোর বলবে যে আমিই শিব, আমাকেই তোরা বর রূপে পাবি, চিন্তা নেই। তো এরকম
কুমারী মেয়েদের সঙ্গে এরকম দুষ্টুমি করতেন। তারপরে কোনো কোনো সময় তিনি কি করতেন, অনেকক্ষণ ধরে গঙ্গায় ডুবে আছে, কিছুতেই গঙ্গা থেকে উঠবে না। কারণ গঙ্গা প্রার্থনা করেছিলেন কৃষ্ণের কাছে যে তুমি কৃষ্ণরূপে যমুনাকে অনেক কৃপা দিয়েছ। তখন কৃষ্ণ বলেছিলেন ঠিক আছে, এবার আমি তোমাকে কৃপা দেবো। সেই জন্যে কলিযুগে গঙ্গা বাড়বে আর যমুনা ফিরে যাবে গোলক বৃন্দাবন, এরকম অনেক আচার্যরা বলেন। সেখানে বৃন্দাবনে দেখবেন গোবর্ধন নিচে চলে যাচ্ছে প্রতিদিন একটা সর্ষে দানার, যমুনা শুকিয়ে যাচ্ছে, আর বৃন্দাবনের যে রজ আছে যেটা গোলক বৃন্দাবন থেকে এসেছিল সেটাও শুকিয়ে যাচ্ছে বা ধুলো হয়ে যাচ্ছে। কিন্তু নবদ্বীপ মায়াপুরে গঙ্গায় বান আসছে। বান আসছে মানে না, বন্যা আসছে। তার কারণ হচ্ছে প্রেমের বন্যা নিয়ে শ্রী গৌরনিতাই এখানে প্রবেশ করেছেন বলে। এরকম যখন খুব উৎপাত শুরু করেছেন, শুধু উৎপাতই নয়, কার বাড়িতে ভালো রান্না হচ্ছে সেখানে গিয়ে খেয়ে নিচ্ছেন। একাদশীর দিন বলছেন যে অমুক ভক্তের বাড়ি থেকে আমার জন্য খাবার এনে দাও, আমি খাবো। তো সবাই তখন আচম্বিতে ভাবছে যে এটা কী করে হয়, কী করে এসব কিছু করে। আবার সোচে আর কী বলে জগন্নাথ মিশ্র ভাবছেন যে না, তো অনেক দিন আগে ভবিষ্যৎবাণী করেছিল যে এ সাধারণ ব্যক্তি নয়, সাধারণ নয়, তো সবাই সহ্য করছে। তেমতো অবস্থায় একদিন চৈতন্য মহাপ্রভু নিমাই কুকুরের বাচ্চা কতগুলো গঙ্গার থেকে নিয়ে এসেছে, গঙ্গা থেকে তুলে নিয়ে এসেছে। কুকুরের বাচ্চা যখন নিয়ে এসেছে বলছে কুকুরের বাচ্চাগুলো খুব, যে কোনো বাচ্চাই ভালো লাগে দেখতে, তাই না? বড় হলে তার বিকার রূপ ধারণ হয়। যেমন বাঘের বাচ্চা বলুন, সিংহের বাচ্চা বলুন, কুকুর, বেড়াল যখন ছোটো থাকে। কিছুদিন আগে আমাদের ওই গাছটার ভেতরে দুটো 4-5টা বাচ্চা হয়েছিল, বাবুই নয়, ময়না জায়গায় কোনো একটা বুলবুলির বাচ্চা হয়েছিল। তো ওখানে গিয়ে ইউহু করলে রুমা খবর করবে। তো আমি মাঝে মাঝে জব করতে করতে গিয়ে ইউহু ভাষা বাবা মা এসে গেছে। তো দেখতে খুব ভালো লাগে, ছোটো 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 বাচ্চা। তো আমরা যখন ছোটো ছিলাম মোটামুটি ভালোই ছিলাম, তারপরে যাই হোক এখন যা হয়েছে হয়েছে। তো মহাপ্রভু ওরকম কুকুরের বাচ্চা তুলে নিয়ে এসেছেন নিমাই। তখন শচীদেবী যেহেতু ব্রাহ্মণের বাড়ির, হরে কৃষ্ণ, তো তিনি বলছেন কেন নিয়েছে, কেন তাড়ায় কে? বলছে না না না। তখন সেই তত্ত্বকথা বলছে প্রত্যেকটা জীব কৃষ্ণের অঙ্গ থেকে বেরিয়েছে। মা তুমি কেমন করে তাড়াচ্ছ, আহারে অবলা জীব, খুব মায়া করেছে। তারপরে যেই ঘুমিয়ে পড়েছে নিমাই, সচিমাতা করেছেন কি আবার বাইরে রেখে চলে এসেছেন। তো যখন এরকম বাইরে রেখে চলে এসেছে, নিমাই খুব কান্না করছে যে আমার কুকুর কোথায় গেল। তো এরকম বিভিন্ন বাল্যলীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ, নিমাই, বিশ্বম্ভর, তিনি বিভিন্ন লীলা করছেন। তো অদ্বৈত আচার্য প্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে মাঝে মাঝে আসতেন এবং সেখানে ওনারা সবাই প্রার্থনা করতেন। ওখানে বিশ্বরূপ যেত। বিশ্বরূপ তো ছোট, আপনারা কালকেই পড়লাম, তিনি ছোট থেকেই বিরক্ত ছিলেন। বিরক্ত মানে খিটখিটে না, আর কোনো কীরকম বিরক্ত না, ওরকম নয়। সংস্কৃত ভাষায় বিরক্ত কথার অর্থ হচ্ছে আসক্তি শূন্য। বিরক্ত মানে জগতের কি হবে, কৃষ্ণকে পাওয়াই সব সার, এটা হচ্ছে বিরক্ত। তা আমরা ভাবি বিরক্ত মানে কেউ হয়তো একটু রাগ করেছে, বিরক্ত হচ্ছে, একটু সরে বসুন না, ওইটা নয়। বিরক্ত কথার প্রকৃত অর্থ হচ্ছে জড়জাগতিক সব আসক্তি শূন্য, তাকে বিরক্ত বলা হয়। তো ওনাকেও ডেকে নিত, কারণ জগন্নাথ মিশ্রের যে পুত্র বিশ্বরূপ, তিনি সাধারণ নয়, তিনিও নিত্যানন্দ বলরামেরই পরে আমরা জানতে পারবো যদি সময় পাই। তো তিনি তখন করতেন কি, তিনি ওই ইষ্টগোষ্ঠীতে যেতেন, কোনো বেশি বয়স নয়, 16-17 বছর বয়স, আর মহাপ্রভুর তখন হয়তো 7-8 বছর বয়স। তো তিনি তখন যেতেন যখন, তখন এরকম একদিন ওরকম ইষ্টগোষ্ঠী হচ্ছে, ওনারা সবাই প্রার্থনা করছেন কৃষ্ণের কাছে, আর সবাই হাহাকার করছে, কেন যে কৃষ্ণ কবে আসবে, এরকম অবস্থা। তখন বিশ্বরূপকে ডাকতে পাঠিয়েছে মা। চৈতন্য মঙ্গল লীলা আছে, চৈতন্য ভাগবতেও, তখন মা পাঠিয়েছে যাতে দাদাকে ডেকে আনে। অনেক সময় হয় না যে বড় দাদাকে ছোট ভাই ডেকে আনে, তো ডাকতে পাঠিয়েছে দিয়ে বলছে, তখন ওরা সব আলোচনা করছেন, কৃষ্ণ তুমি কি আসবে না, খুব প্রার্থনা করছেন সবাই। তখন সবাই খুব ধ্যানস্থ, গম্ভীর পরিস্থিতি, সবার চোখে জল।
জগতের এই অবস্থা দেখে, নবদ্বীপের এই অবস্থা দেখে, পৃথিবীর এই অবস্থা দেখে সবাই খুব ক্রন্দন করছেন, হাহাকার করছেন। তেমতো অবস্থায় যখন সবাই এরকম চিৎকার করছেন, অদ্বৈতাচার্য চিৎকার করছেন, হুঙ্কার দিচ্ছেন, কোথায় কোথায় তুমি, তুমি আসবে না, কোথায় তুমি? হঠাৎ ছোট্ট নিমাই গিয়ে তখন উনি তো বলছেন না, উনি কিন্তু বলছেন আমি এসেছি, কিন্তু আবার সংক্ষেপে বলছেন দাদাকে মা ডাকছে, এর আগে ডাকতে এসেছে। তখন সবাই কিন্তু বুঝতে পেরেছে, সবাই বুঝতে পারছে যে মন বলছে যে ইনি কিন্তু সাধারণ নন, কিন্তু শাস্ত্র যুক্তি যেহেতু জানে বা অধ্যয়ন করেছে, কিছুই তো ওটাকে বুঝে উঠতে পারছে না। কিন্তু যারা ভক্ত তারা সম্পূর্ণরূপে জানতে পেরেছে যে ইনি নিশ্চয়ই সাধারণ কোনো ব্যক্তি নন, ইনি স্বয়ং কৃষ্ণ উপস্থিত হয়েছে। তো এইভাবে বাল্যলীলায় যখন খুব দুষ্টু হয়ে গেছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, খুব ওনার উৎপাত করছেন বাড়িতে। জগন্নাথ মিশ্র একবার তো মারতে গেছেন ওনাকে, যে এত বদমাইশি করেছে। আর পণ্ডিতরা সব এসে নালিশ করতো ছেলের, আর ছেলের নালিশ যদি শোনে, এখানে দেখবেন ছেলের নালিশ যদি কেউ শোনে তখন বাবা মার একটু বিরক্ত হয়ে যায় না, সবসময় নালিশ শোনে, বিরক্ত হয়ে যাচ্ছে। তো তখন তিনি বলছেন এবার একটু পড়াশোনায় মন দিতে হবে। তখন ওকে ধরে নিয়ে গেছে, পুঁথি পাত্র সব কিছু নিয়ে, পুঁটলি নিয়ে, খই মুড়কি বেঁধে টিফিন, নিমাইকে ধরে ধরে বাবা নিয়ে গেছে গঙ্গাদাসের কাছে, গঙ্গাদাস পণ্ডিতের কাছে গিয়ে বলছেন যে আজকে থেকে একে একটু টোলে একটু পড়ান। তো গঙ্গাদাস যখন ওনাকে পেয়েছেন বলছেন আপনার পুত্রকে আমি পড়াবো, এতে তো আমার সৌভাগ্য। তো এইভাবে তিনি খুব অল্প সময়ের ভেতরে গৌরাঙ্গ বিদূষক হয়ে গেছেন, মানে প্রত্যেকটা শাস্ত্রে, প্রত্যেকটা অধ্যায়ে তিনি সম্পূর্ণরূপে বিশেষ জ্ঞান রাখেন। তো এইভাবে মহাপ্রভু যখন ধীরে ধীরে বাল্যলীলা থেকে কৌশললীলা, পৌগণ্ড, কৌশল, যৌবনে পা দিলেন, সেই সম্পর্কের কথা এখানে বলা হচ্ছে। যৌবন প্রবেশে অঙ্গের অঙ্গবিভূষণ, দিব্য বস্ত্র দিব্য বেশ মাল্য চন্দন, বিদ্যার ঔদ্ধত্যে কাহা না করে গণন, সকল পণ্ডিত যিনি করে অধ্যাপন, বায়ুব্যাধি ছলে কইল প্রেম প্রকাশ, ভক্তগণ লইয়া করল বিবিধ বিলাস, তবে তো করিলা প্রভু গয়াতে গমন, ঈশ্বর পুরীর সঙ্গে তথাই মিলন, দীক্ষা অন্তরের হইল প্রেমের প্রকাশ, দেশে আগমন পূর্ণ প্রেমের বিলাস, শচীকে প্রেম নানা তবে অদ্বৈত মিলন, অদ্বৈত পাইল বিশ্বর উপর দর্শন, প্রভুর অভিষেক তবে কইল শ্রীবাস, খাটে বসে প্রভু কইল ঐশ্বর্য প্রকাশ, তবে নিত্যানন্দ স্বরূপের আগমন, প্রভুকে মিলিয়া হইল ষড়ভুজ দর্শন, প্রথমে ষড়ভুজ তারে দেখাইল ঈশ্বর, শঙ্খচক্র গদা পদ্ম শৃঙ্গ বেণুধর, পাছে চতুর্ভুজ হইল তিন অঙ্গ বক্র, দুই হস্তে বেণু বাজায় দুই হস্তে শঙ্খচক্র, তবে তো দ্বিভুজ কেবল বংশী বদন, শ্যাম অঙ্গ পীতবস্ত্র ব্রজেন্দ্র নন্দন, তবে নিত্যানন্দ গোসাইর ব্যাস পূজন, নিত্যানন্দে বেশে কইল মুরলীধরণ, সবে শচী দেখিল রামকৃষ্ণ দুই ভাই, তবে নিস্তার হল প্রভু জগাই মাধায়। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণন করছেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কিছুদিন পর যখন তিনি বিদ্যারম্ভর আগেই বিশ্বরূপ সন্ন্যাস করেন, তো বিশ্বরূপ যখন সন্ন্যাস করেন তখন শচীদেবী আর জগন্নাথ মিশ্রর প্রধানত প্রাণ ছিলেন তখন নিমাই। তো নিমাই যখন বিদ্যা অর্জন হলো, নিমাইকে বিদ্যা অর্জন করার পর নিমাই নিজে বাড়িতে টোল খুললেন। আর তার এত নাম, যিনি এত বড় অধ্যাপক হয়ে গেছেন এত অল্প বয়সে, যে সব জায়গা থেকে সব শিষ্যরা ওনার কাছে আসতো। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বাংলা থেকেও, বাংলা মানে পূর্ববঙ্গ থেকেও, এখনকার পূর্ববঙ্গ সেই সময় একই ছিল, সেখান থেকেও সবাই নিমাই পণ্ডিতের কাছে পড়তে আসতো।
এবং যখন নিমাই পণ্ডিত এই বৈষ্ণবদেরকে দেখতেন, লীলাবশত তাদের পেছনে লাগতেন এবং অধ্যাপনা এমনভাবে করতেন যে একটা তত্ত্বকে তিনি প্রশ্ন করতেন বৈষ্ণবদের, আচ্ছা এটা বলো তো কি, তখন ওটা কিছু বলে বলছেন এটা এটা না, এটা এটা না, এটা এটা, তারপর যেটা বুঝেছো, বলছে হ্যাঁ, বলছে এটাও ভুল, এটাও ঠিক না, এইটা। তো এরকম যেহেতু তর্ক করতেন খুব, তো বৈষ্ণবরা তর্কের মধ্যে যায় না। তো ওরা করতে শুরু করলো কি, গদাধর পণ্ডিত, মুকুন্দ, হ্যাঁ, শুক্লাম্বর, ব্রহ্মচারী, এরা সবাই যখন মহাপ্রভু বা নিমাইয়ের বন্ধু ছিল, এরা সহদর, তারা যখন দেখলো যে এত তর্ক করে কিন্তু ভালোবাসে খুব নিমাইকে, কিন্তু নিমাইয়ের এই দম্ভ দেখে আর এই বারবার তর্ক দেখে সবাই পালাতে শুরু করলো। যেই দেখছো নিমাই পণ্ডিত আসছে, মাথা নিচু করে অন্য দিক দিয়ে চলে যাবে। তো একদিন যখন নিমাই পণ্ডিত এরকম আসছেন, তখন নিমাই পণ্ডিত বললেন যে আমি একদিন এমন বৈষ্ণব হব যে তোমরা আমার সঙ্গ কোনোদিন ছাড়ারও ইচ্ছা করবে না। তেমতো অবস্থায় শচীদেবী তিনি তখন ঠিক করলেন যে নিমাইয়ের বিবাহ দেবেন। তো নিমাইয়ের বিবাহ দেওয়ার সময় তখন সবাই মিলে ঠিক করলো যে সবথেকে সুলক্ষণা একজন আছেন, তিনি হচ্ছেন লক্ষ্মীপ্রিয়া, তার সঙ্গে নিমাই পণ্ডিতের বিবাহ দেওয়া হলো। তো নিমাই পণ্ডিত বিবাহ দেওয়ার পরে নিমাই পণ্ডিত বললেন যে আমি এখন খুব ভালোভাবে দিয়ে আমার এই অধ্যাপনার কাজ এগিয়ে নিয়ে যাবার জন্য বাংলাদেশ যাব। তো নৌকা করে তিনি তখন গেলেন, আমি সংক্ষেপে বলছি, তিনি তখন গেলেন সিলেট, বাংলাদেশ, পূর্ববঙ্গে গেলেন। সেখানে কিছুদিন থাকার পর যখন তিনি ফিরলেন, তিনি জানতে পারলেন যে বিরহ সর্পের দংশনে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী শরীর শান্ত হয়ে গেছে। তো তখন কি হবে, তো মার মুখের দিকে থেকে তাকিয়ে নিমাই পণ্ডিত আবার দ্বিতীয়বার বিবাহ করলেন। এবারে ওনার বিবাহের পত্নী হিসেবে এলেন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। তো বিষ্ণুপ্রিয়া দেবীকে উনি গ্রহণ করেছিলেন, যৌতুক নিয়েছিলেন। যৌতুক মানে বোঝেন, পণ কী ছিল জানেন, 6টা হরিতকি, 6টা হরিতকি নিয়ে মহাপ্রভু ওনার সঙ্গে বিবাহ সুসম্পন্ন করেছিলেন, মানে পণকে কিছু নেননি। তারপর যখন বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী আসেন, তারপর কিছুদিন পর নিমাই পণ্ডিত ঠিক করলেন যে আমি গয়ায় গিয়ে বাবার এবং পিতৃপুরুষের শ্রাদ্ধ এবং পিণ্ডদান সংস্কার করব। তো তিনি যখন পিণ্ডদান সংস্কার করার জন্য গয়াতে গেলেন শিষ্যদেরকে সঙ্গে নিয়ে, সেখানে যখন তিনি ফল্গু গঙ্গাতে স্নান করছেন, সেই সময় তার সঙ্গে ঈশ্বরপুরীপাদের দর্শন হয়। ঈশ্বরপুরীপাদ কে ছিলেন? তিনি ছিলেন মাধবেন্দ্র পুরীপাদের একজন বিশেষ শিষ্য। মাধবেন্দ্র পুরীপাদ কে ছিলেন? তিনি ছিলেন ভক্তিলতা কল্পবৃক্ষের মূল মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল চুরি। তো তিনি এমন বড় ভক্ত ছিলেন যে ভগবান কৃষ্ণ বিগ্রহ স্বরূপে ক্ষীর চুরি করেছিলেন এই মাধবেন্দ্রপুরীর জন্যে। এবং ভক্তিলতাকে যদি একটি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়, তাহলে তার মূলটাকে মাধবেন্দ্রপুরী। তার শিষ্য হচ্ছেন কে না, শ্রীপাদ ঈশ্বরপুরী। তো মাধবেন্দ্রপুরীর এত সেবা করেছিলেন ঈশ্বরপুরী, যে ঈশ্বরপুরীকে মাধবেন্দ্রপুরী আশীর্বাদ দিয়েছিলেন যে তোমার উপরে আমার কৃপা বা আমি এত খুশি, তোমাকে আমি আশীর্বাদ করছি কৃষ্ণ মতো, বা কৃষ্ণ স্বয়ং তোমার শিষ্যত্ব গ্রহণ করবেন। হরি বল। এত বড় গুরু কৃপা হয়েছিল ওনার উপরে। তখন যখন গয়াতে তিনি গেছেন, গয়াতে শ্রীপাদ ঈশ্বরপুরীর দর্শন হয়েছে। তো মহাপ্রভুর সঙ্গে যখন কথা হয়েছে, মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছ থেকে তত্ত্বজ্ঞান নিচ্ছেন। নেবার পর ঈশ্বরপুরী, আমি আবার বলছি, সংক্ষেপে বলছি, এর মধ্যে অনেক কিছু আছে লীলা, আপনারা পড়বেন। আমি বিশেষ বিশেষ কিছু অধ্যায় শুধু আমরা আলোচনার মধ্যে নেব। তো যখন ঈশ্বরপুরী তাকে একদিন বাড়িতে ডেকেছেন, মহাপ্রভু মানে নিমাই পণ্ডিত ঈশ্বরপুরীকে বাড়িতে ডেকেছেন। তো বাড়িতে ডেকেছেন, তখনই কিছু নেই। উনি বলছেন আপনার বাড়িতে এসে আপনি প্রসাদ পাবেন। তো মহাপ্রভু নিজে রান্না করেছেন গুরুদেবের জন্যে, অনেক রকম ব্যঞ্জন করেছেন। মহাপ্রভু রান্না করতেন খুব ভালো, কেন কৃষ্ণ রান্না না করার কী আছে। কিন্তু কোথাও কি শুনেছেন কৃষ্ণ রান্না করেছে? খুব রেয়ার। কিন্তু মহাপ্রভু রান্না করেছিলেন কার জন্য? গুরুদেবের জন্য। এবং শুধু রান্না করেননি, তিনি এত রকম ব্যঞ্জন করেছিলেন গয়াতে,
যে আগেকার দিনে উনি কিন্তু পদব্রজে গেছিলেন গয়ায় হেঁটে, এবং নিজে গিয়ে রান্না করেছেন, গুরুদেবকে প্রসাদ পাইয়েছেন, এবং গুরুদেব খেয়ে এত তৃপ্ত হয়েছেন ঈশ্বরপুরে যে তিনি তখন বলেছেন আমি তোমাকে, তিনি বুঝতে পেরেছেন ইনি কে, কিন্তু তবুও তিনি লীলার মধ্যে আরও বেশি আনন্দ দেওয়ার জন্য বলছেন আমি তোমাকে ভগবান বিষ্ণুর চরণের দর্শন করাবো। তখন তিনি যখন ওই গয়ার পাদ পদ্মে পিণ্ড দেবার জন্য ওখানে গেছেন, বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে গয়াসুরের মাথার ওপরে, তো মহাপ্রভুর বিকার হয়েছে, মহাপ্রভুর পরিবর্তন হলো। দেখো তিনি পণ্ডিত নিমাই থেকে তিনি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে তিনি কৃষ্ণ ভক্তে পরিণত হলেন। উনি তো নিজেই কৃষ্ণ, লীলাকে আরও বেশি সুন্দর করার জন্যে। তখন তিনি বলছেন এই দেখো, এই হচ্ছে সেই বিষ্ণুপাদ পদ্ম, এই হচ্ছে সেই অভয়চরণ যার জন্যে জগতের সকলের কল্যাণ হচ্ছে। তো তখন মহাপ্রভু ক্রন্দন করেছিলেন এত যে বিষ্ণুপাদ পদ্ম আপনারা দর্শন করেছেন, কারা কারা দর্শন করেছেন, সৌভাগ্য পেয়েছেন? ওকে, সেই বিষ্ণুপাদ পদ্মের দর্শন করে মহাপ্রভুর যখন সম্পূর্ণরূপে বিকারগ্রস্ত হয়েছেন, তখন মহাপ্রভু সেখানে ঈশ্বরপুরীর কাছ থেকে সেই গয়াতেই তিনি দীক্ষা দান করেছিলেন মহাপ্রভুকে। তো সেই জন্য আমাদের জীবনেও দীক্ষার অনেক প্রয়োজনীয়তা আছে। গুরু পরম্পরা ধারায় যখন আমরা এই হরিনাম দীক্ষা পাই বা গুরু পরম্পরা ধারায় এই কৃপা যখন আমরা পাই, সেটা আমাদের অনেক বড় সৌভাগ্য। তো মহাপ্রভু যখন ওখানে বিষ্ণুপাদ পদ্মের বিকারগ্রস্ত হলো, উনি শিষ্যদেরকে নিয়ে ফিরে এলেন। শিষ্যদেরকে নিয়ে যখন তিনি ফিরে এলেন, ফিরে আসার পর মহাপ্রভু যখন বাড়িতে ফিরেছেন, বাড়িতে ফেরার পর সবার সঙ্গে কথা বলছেন। তো কথা বলতে বলতে তিনি অন্যরকম হয়ে গেছেন। যাবার সময় একরকমের ছিল নিমাই, শচীদেবী দেখছেন ফিরে আসার পর নিমাইয়ের একদম পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল ঔদ্ধত্য, জ্ঞান, সবার সঙ্গে তর্ক, সবসময় যেন একদম কি বলবো পেলে হয় কাউকে, কত যে জানে সব দেখিয়ে দেবে। কিন্তু ফিরে আসার পর একদম সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। তো এখানে সুন্দরভাবে বলা হচ্ছে চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের প্রথম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে ওনাকে বলছে, সহস্র সহস্র বিপ্র পড়ে বেদধ্বনি, দেখো দেখো বিষ্ণু পাদদ তীর্থখানি, পূর্বে কৃষ্ণ যবে কইল গয়া আগমন, এই স্থানে রহি প্রভু ধইল চরণ, যার পাদদোক লাগি গঙ্গার মাহাত্ম্য, শিরে ধরি শিব জানে পাদদোক তত্ত্ব, সে চরণ উদক প্রভাবে এই স্থানে, জগতে হইল পাদদোক তীর্থ নামে, পাদ পদ্ম তীর্থ লইতে প্রভুর নাম, অঝরে ঝরয়ে দুই কমল নয়ন, শেষে প্রভু হইলেন বড় অসম্বর, কৃষ্ণ বলি কাঁদিতে লাগিল বহুতর, ভরিল পুষ্পের বন মহাপ্রেম জলে, মহাশ্বাস ছাড়ি প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে। আরো জোরে, আটু জোরে, আটু জোরে কৃষ্ণ কৃষ্ণ বলছেন। পুলকে পূর্ণিত হইল সর্বকলেবর, স্থির নহে প্রভু কম্প ভরে থর থর, শ্রীমান পণ্ডিতাতি যত ভক্তগণ, দেখেন অপূর্ব কৃষ্ণ প্রেমের ক্রন্দন। আজ পর্যন্ত কারোর হয়েছে কৃষ্ণ প্রেমে কাঁদা? মানে হয়েছে কি? খুব রেয়ার। কৃষ্ণ বলে কাঁদা, কৃষ্ণ নাম এত মধুর যে কৃষ্ণ বলে মন ভিজে যাবে। যেমন দেখবেন আমি একটা কথা বলি, আপনাকে বোঝাবার চেষ্টা করছি। যখন ভাবুন আপনি কি খুব ভালোবাসেন কাউকে, নিঃস্বার্থ, ভাবুন আপনার ঠাকুমা দিদিমা, ঠিক আছে, তো তারা এত ভালোবাসা দেয় যে হঠাৎ করে ভাবুন অনেক বছর পর তারা হয়তো বিগত হয়েছেন, চলে গেছেন, কিন্তু তাদের ভালোবাসাটা আপনার মনে আছে। হঠাৎ শুনলেন কারুর নাম রেখেছে ওই দিদার নামে বা ঠাকুরদার নামে বা কারুর প্রাণের ভালোবাসার কোনো কারোর নামে, তখন মনের অবস্থা কীরকম হয়? তখন মনটা ভারী হয়ে যায়, চোখ দিয়ে জল এসে যায়। তখন মনে হয় যে কবে আবার দেখা হবে, কবে হবে। যেমন আমাদের যখন শিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ চলে গেছিলেন শরীর ছেড়ে, তখন সবার কীরকম অবস্থা হয়েছিল।
কবে কত কষ্ট পেয়েছে। তো তখন এমনিতেই ওনার কথা চিন্তা করলে লোকে কারণ ভালোবাসেছে যারা যারা, সেরকম আমরা যখন কৃষ্ণকে ভালোবাসবো তখন স্বাভাবিকভাবেই এই কান্না আসবে। ওটা জোর করে করা যায় না। অনেকে এটার নাটক করে সম্মান নেবার জন্য অনেক সময় এগুলো করে থাকে, সেটাকে বলে সহজিয়া। তারা করে কি যে এই আবেগগুলোকে বাহ্যিকভাবে, যেগুলো অন্তরে নেই, বাহ্যিকভাবে করার চেষ্টা করে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহাশয় সম্পর্কে একটা গল্প বলেন, চারানার ভাব। তো মহাপ্রভু পরে মানে আজ থেকে প্রায় ব্রিটিশ টাইমে এরকম বিভিন্ন জায়গায় এরকম হরিনাম সংকীর্তন হতো, অহরাত্র সংকীর্তন। তো সেখানে দুটো ক্লাব ছিল, একটা ক্লাবই ছিল কিন্তু পরে ভেঙে গেছে, দুটো ক্লাব হয়ে গেছে। তো বলছে যে কে, আর ওখানে তখনকার দিনে খুব হতো, এই গ্রামের দিকে এখনও হয় যে ওই মানে অহরাত্র হরিনাম সংকীর্তন, এবং ওখানে এমন কোনো পালাদারকে আনে যে ভাব নিয়ে অজ্ঞান হয়ে যাবে। যে যতক্ষণ বেশি অজ্ঞান হয়ে থাকতে পারবে সে তত প্রভাবশালী। হরে কৃষ্ণ। তো এবার যে গ্রামটা এনেছে ওরা মাঘ মাসে মানে অনুষ্ঠান করেছে। তো মাঘ মাসে যখন অনুষ্ঠান করেছে তখন যখন ওই অজ্ঞান হয়ে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল ধূপ, সব কিছুটা কিন্তু নাটক। যখন পড়ে আছে, চারপাশে লোক ঘিরে ধরেছে। তো ঠান্ডার সময় যখন ঘিরে ধরেছে ভালোই আরাম পেয়েছে, কারণ মাঘ মাসে ভাব হয়েছে, বুঝতে পারছেন তো, বুঝে নিন। তো খুব আরাম পেয়েছে। তো 1.5 ঘন্টা 2 ঘন্টা শুয়েই ছিল।